আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেশ বিদেশ বা কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাইকে ঈদ মোবারক। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছো, তো সবাইকেই কিন্তু ঈদ মোবারক দিয়ে দিলাম। তোমরাও একটু কমেন্টে ঈদ মোবারক বলে দিও। তো বন্ধুরা, তো আজকে আমি ঈদের আগের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় না, একদম ছোট্ট একটু ভিডিও। প্লিজ তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিওটাই দেখবে। যেহেতু ছোট্ট ভিডিও তো তোমাদের পক্ষে দেখা খুবই সহজ হবে। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটাই দেখো। তো আজকে সকালে রান্নাবান্না একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশি আর ভিডিও শেয়ার করতে পারিনি সকাল থেকে, কারণ আমাদের এখানে আকাশ প্রচণ্ড খারাপ, রোজ রোজ বৃষ্টি হচ্ছে। তার মধ্যে ঈদ চলে এসেছে। তো বাড়ির কাজকর্ম এটা সেটা কত কিছু তো থাকেই, তোমরা তো জানোই ঈদের আগের দিনে কীরকম হয়। সেজন্য আর বেশি একটা ভিডিও করতে পারিনি। সকালবেলা রান্নাবান্না একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছ এখানে ঝোল করলাম, ডাল রান্না করেছি, তারপরে তো দেখতেই পেলে একটা সবজি, রুটি সব কিছুই। তারপরে চলে আসলাম একদম বিকেলের দিকে, সন্ধ্যার একটু আগে। তো এই খাসিটা আমাদের কোরবানি হবে। তো এই খাসিটা, তো এই যে দেখতেই পাচ্ছ, খাসিটা অনেক রাগ হয়ে গিয়েছে। এই পাতাগুলো দিচ্ছি খেতে, কিছুতে ও খাচ্ছে না। তো বাইরে আর কি একটু দাঁড়িয়ে আছে, দেখি ও একটু লাফালাফি করছে। তো ভাবলাম একটা গাছের পাতা ওকে খাইয়ে দিই, কিছুতে ও খাবে না। দেখতেই পাচ্ছ তোমরা কতটা দুষ্টুমি করছে, একদম কি আর বলি। আমার কাছে কাছে একদম চলে আসতেছে, ও কিছুতেই খাবে না। ও কি খেতে চায় আমি নিজেও জানি না। আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে, এখনই ওকে ঘরে রাখা হবে, সেজন্য আর কিছু আমি খেতে দিলাম না। নাহলে তো একটু গাছের পাতা আর কি দিতাম। তো সেজন্য আর কি ও আমার কাছে খেতে খাবার চাচ্ছে। তো সন্ধ্যায় লেগে গেছে, ওই জন্য আর এগুলো দিলাম না। আমার না এখনও ভয় লাগে, কেন জানি না। আমি এই ছাগলের কাছে কীরকম যেন ও দুষ্টুমি করতেছে। আমি কাছে যাচ্ছি, আবারও কীরকম করে আমার কাছে আসতেছে। তো ওর পাশে পাশে দাঁড়িয়ে আছি। তো ভাবলাম একটু আদর করবো, কিন্তু না, ও তো চুপচাপ থাকেই না, একদম পুরো করতেছে। ওই জন্য আর আদর করতে পারলাম না। তো যেহেতু কালকে খাসিটা কোরবানি হবে, সেজন্য আমার না এরকম পশু কোরবানি দেওয়া দেখলে বা শুনলে আমার যেন কীরকম কষ্ট লাগে। তো কী আর করার, কোরবানি তো দিতেই হবে, আমাদের তো নিয়মই এটাই। তো খাসিটাকে বারবার দেখতেছি, কয়েকদিন থেকে আছে আমাদের বাড়িতে। মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে খাসিটা আনার। আর আকাশটা এত খারাপ, মনে হয় এখনই বৃষ্টি আসবে, পুরো অন্ধকার হয়ে আছে। তো কাপড় চোপড় সেই দুপুরের দিকে, সকালের দিকে শুকোতে দিয়েছি, এখনও পর্যন্ত শুকোয়নি। সব কাপড় চোপড় এখনও ভেজা। ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়েছি, শুধু অল্প অল্প ভেজা, সেটাও শুকাচ্ছে না। রোদ্রে নেই তো কী আর হবে, কাপড় চোপড় কী করে শুকাবে। তো বন্ধুরা, তো খাসিটা আমার কি আর বলবো, পুরো আর কি কেমন জানি একটা লাগলো। ওই জন্য ওখান থেকে চলে এসেছি। তারপর চলে আসলাম বাড়িতে আর কি। তারপর সন্ধ্যার আগে আর কি ছেলের আর্ট টিচার আসবে, ছোটো ছেলের। ও একটু টিফিন চাচ্ছে। তো দইটা আর কি, দই ফ্রিজ থেকে বার করলাম, একটু ঠান্ডা, সেজন্য আর কি একটু মুড়ি টক দই দিয়ে যাচ্ছে। তো সেটা দিয়ে মেখে আমি দইটা বাইরে রেখে দিব, যাতে ঠান্ডাটা একটু কমে যায়। ওর হালকা 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 একটু জ্বর এসেছে কালকে থেকেই, জানি না কেন। ওর শরীরটা একটু খারাপ, আমার ছোটো ছেলের। তো ফ্রিজের দইটা অনেক ঠান্ডা, তবুও দই খেতে যাচ্ছে। বললাম বাবা, ঠান্ডা দই খাওয়া যাবে না, ও কিছুতেই শুনছে না। তো ওই জন্য একটু মুড়ি দিয়ে মেখে আমি বাইরে রেখে দিই, যাতে ঠান্ডাটা কমে যায়, তারপর ওকে খাওয়াবো। তো বন্ধুরা, আমার এই আজকে ছোটো ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি একটা ভিডিও বড় করলাম না, সেটা তোমাদেরকে দেখালাম না। তারপরে এই যে জাম নিয়ে এসেছিলো আগের দিন, সেই জামগুলো আর কি বার করে ধুয়ে নিলাম, সেটা এখন খাবো। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।